আল্লাহর নবী যখন সাহাবীদের সাথে কথা বলতেন, কথার মাঝখান দিয়ে নূরময় হাসি হাসতেন। ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। দয়াল নবী যখন কথা বলতেন নূরময় হাসি হাসতেন। দয়াল নবীর দুই দাঁতের মাঝখান থেকে নূর চমকাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে নূর। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলছেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূর। বলুন না সুবহানাল্লাহ। রাসূল নূর, এই এতটুকু কথা কোনো ইমানদার মুসলমান অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেন? কারণ আল্লাহ বলেছেন আমার হাবিব নূর। এই এতটুকু কথা কোনো ইমানদার মুসলমান যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না। কিন্তু এই নূর নিয়ে অনেক মত পার্থক্য আছে। কেউ বলছেন এটা জাতি নূর, কেউ বলছেন খালকি নূর, সৃষ্টি নূর, কেউ বলছেন সিফতি নূর, কেউ বলছেন হেদায়াতের নূর। যে নূরই হক, আল্লাহ বলছেন আমার হাবিব নূর, এই কথা কোনো মুসলমান অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্রশ্ন হচ্ছে হুজুর, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে? আরশ সৃষ্টি করেছেন, নাকি পানি সৃষ্টি করেছেন, নাকি লাউহে মাহফুজ সৃষ্টি করেছেন, নাকি তার প্রিয় হাবিবের নূর সৃষ্টি করেছেন? প্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি শারহে শামাইল তিরমিজির মধ্যে 5টা হাদিস এনেছেন। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর হাদিস, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আরশ, প্রথম আল্লাহ আরশ সৃষ্টি করেছেন। 2, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আকলা, প্রথম আল্লাহ আকল সৃষ্টি করেছেন। 3, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল মাআ, প্রথম আল্লাহ পানি সৃষ্টি করেছেন। 4, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম, প্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। 5, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম তার প্রিয় হাবিবের নূর সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন 5টা বিষয় প্রথম, তাহলে সর্বপ্রথম কোনটা? 5টা বিষয় প্রথম। আল্লাহ আরশ সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, আগুন সৃষ্টি করেছেন, পানি সৃষ্টি করেছেন, তার প্রিয় হাবিবের নূর সৃষ্টি করেছেন। এই 5টা হাদিস এসেছে প্রথম। প্রশ্ন হচ্ছে হুজুর, এই 5টার মধ্যে সর্বপ্রথম কোনটা? ঠিক কিনা? ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি শারহে শামাইল তিরমিজির মধ্যে এই 5টা হাদিস বর্ণনা করে তিনি বলেন, আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে সামনে রেখে দলিল প্রমাণের ভিত্তিতে আমি ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহির রায় হচ্ছে, মতবাদ হচ্ছে, ওয়াল হাসিলু কামা বায়ানতুহা ফি শারহে শামাইল তিরমিজি আন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিহি। আল্লাহু আকবার। ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ইবনু হাজার আসকালানি হাফিজুল হাদিস আল্লাহর নবীর 5টা হাদিসকে সামনে রেখে কোরআন সুন্নাহর দলিল প্রমাণ এভিডেন্সের ভিত্তিতে আমার মতবাদ হচ্ছে, আমার আল্লাহ সর্বপ্রথম যেটাকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে তার প্রিয় হাবিবের নূর, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শিহাবুদ্দিন কুস্তালানি রাহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এই হাদিসটা নোট করেছেন। আন জাবির ইবনে আব্দুল্লাহিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই
قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس سبحان الله আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী আপনার নূরানি কদম মুবারকের মধ্যে আমার পিতামাতা উৎসর্গ হোক। নবী গো আপনি বলেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেন, নবী গো আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ও জাবের শুনো শুনো শুনো, আল্লাহ যখন আরশ বানাই নাই, আল্লাহ যখন কুরসি বানাই নাই, আল্লাহ যখন জান্নাত বানাই নাই, আল্লাহ যখন জাহান্নাম বানাই নাই, আল্লাহ যখন ফেরেশতা বানাই নাই, আল্লাহ যখন আসমান বানাই নাই, আল্লাহ যখন জমিন বানাই নাই, নাই নাই কোনো কিছুই নাই, আল্লাহ জিন বানাই নাই, মানুষ বানাই নাই, কোনো কিছু যখন বানাই নাই, একমাত্র যখন আমার আল্লাহ ছিল, তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রিয় হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ, বলেন না মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ, পাপে তাপে পূর্ণ এ আদার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন নূর, আমার নবী বলছেন নবী নূর। আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? তার মানে নবীর মতো কেউ, বলেন না নবীর মতো কেউ। আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, আমার মতো কেউ নয়। আল্লাহ বলেন নবী নূর, আমার নবী বলেন নবী নূর, আবার নবী বলেন আমার মতো কেউ নও। এবার সাহাবী বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, শামায়েলের তিরমিজির হাদিস, আল্লাহর নবী যখন সাহাবীদের সাথে কথা বলতেন নূরময় হাসি হাসতেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী যখন সাহাবীদের সাথে কথা বলতেন কথার মাঝখান দিয়ে নূরময় হাসি হাসতেন। ইদা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, দয়াল নবী যখন কথা বলতেন নূরময় হাসি হাসতেন, দয়াল নবীর দুই দাঁতের মাঝখান থেকে নূর চমকাইতো। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল,
পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরে আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নূরে নবীজির প্রেমে খোদা, নূরে নবীজির প্রেমে খোদা হলো উতালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন খালেদ সাইফুল্লাহকে যুদ্ধের ময়দানের মধ্যে পাঠাবেন। খাদিমুর রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী খালেদ সাইফুল্লাহকে যুদ্ধের ময়দানের মধ্যে পাঠাবেন। খালেদ সাইফুল্লাহর জন্য আল্লাহর নবী হাত তুললেন। খালেদ সাইফুল্লাহর জন্য দোয়া করতেছেন। দোয়া করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবী আসমানের দিকে হাত তুলতে তুলতে এত উপরে তুললেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর নবীর দুই বগলের নূর দেখতে পেলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন নবী নূর, সাহাবীদের আকীদা হচ্ছে নবী নূর, আমার নবী বলেন নবী নূর। তাহলে আমরা কি বলবো? বলেন না, আমাদের কথা নাকি আল্লাহর কোরআনের কথা? আমাদের কথা নাকি সাহাবীদের কথা? আমাদের কথা নাকি নবীর কথা? মিশকাতুল মাসাবি 513 পৃষ্ঠার হাদিস। সাহাবী বলেন, আনিল ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্নী আদাম লামুজাদিলুন ফি তিনাতি وسأخبركم بأول أمر دعوة إبراهيم وبشرة عيسى رؤيا أم التي رأته وداءتني وقد خرج لها نور عداء لها منه قصور الشام. الله أكبر. সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে এইভাবে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এক পর্যায়ে আমার নবী নিজের পরিচয় তুলে ধরেছেন। ও সাহাবীরা শুনো, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি নবী খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী হিসাবে আল্লাহর দরবারে তখনও আমি নবী যখন আদমের রূহ এবং দেহ একত্র হয় নাই। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি তখনও আল্লাহর দরবারে খাতামুন নাবিয়্যিন, শেষ নবী হিসাবে লিপিবদ্ধ। যখন আদমের দেহ বানানো হয় নাই, দেহর জায়গায় দেহ, রুহুর জায়গায় রুহ, তখনও আমি নবী। তারপরে আমার নবী বলেন, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদদাতা এবং আমার মায়ের দেখা সে বাস্তবতা। কি মা দেখেছিলেন? যেটা হলো আমি যখন দুনিয়ার মধ্যে আগমন করব, আমার মায়ের পেট মোবারক থেকে একটা নূর বের হয়ে গেল, যে নূরের আলোকে সিরিয়া শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে যায়, আমার মায়ের চোখের সামনে স্পর্শ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নবী গর্বে নূর বের হয়, হাসলে নূর বের হয়, আমার নবী কথা বললে নূর বের হয়, শরীর থেকে নূর বের হয়। আল্লাহ বলেন নবী নূর, নবী বলেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সাহাবী বলেন নবী নূর। আম্মা জান
আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন আমার গর্ভের মধ্যে নূর বের হয়েছে, যে নূরের আলোকে সিরিয়া শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল নূর না মাটি? আকীদা শুদ্ধ করতে হবে কি না? যদি আকীদা শুদ্ধ না হয় আমলের কোনো লাভ আছে? বলেন। আমাদের মতো রাসূল মানুষ, এই কথা যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে। অনেকে বলে আরে নবী নবী করে শুনি না, আর কি তা নামাজ রোজার কথা কইব, হজ জাকাতের কথা কইব, আমলের কথা কইব, নবী নবী করে কি লেগা? যে বেটার ঈমান নাই হে বেটার আমল দিয়ে কি হবে? ঠিক কিনা বলেন? যে বেটার ঈমান নাই হে আমল দিয়ে কোনো কিছু হবে? বালতির তলা নাই, টেপের নিচে পানি চালু করে দিলেন, সারা রাত পানি পড়লো, বালতি কি ভরবে? কারণ আপনার তো অ্যাকাউন্ট নাই, আপনার বালতির তলা নাই। আপনি যতই পানি ঢালেন যেমন বালতি পরিপূর্ণ হবে না। আপনার ঈমান নাই, আপনি সেজদা দিতে 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 কপালের মধ্যে যদি দাগ ফালাইয়া দেন, এই সেজদার দাগ আপনাকে জান্নাতে নিতে পারবে না। আমার নবীর চরিত্র কেমন সুমহান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করেন, আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান এক কথায় উত্তর দিলেন, কানা খুলুকুহুল কুরআন। আল্লাহর নবীর চরিত্র ছিল আল্লাহর কুরআন। বলুন না সুবহানাল্লাহ। এবার কোরআনকে নবীর সম্পর্কে জিজ্ঞাসা করি, ও কোরআন আমার নবীর সম্পর্কে বলো, আমার নবীর পরিচয় সম্পর্কে বলো। কোরআনে জবাব দিবে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআন নবীর নাম আহমদ, এটা আসমানের নাম। আমার নবীর জমিনের নাম কি? কোরআন জবাব দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন আমার নবীর চুল মুবারক সম্পর্কে বলো। কোরআন বলল, ওয়াল্লাইলি ইযা সাজা। কোরআনকে বললাম, ও কোরআন আমার নবীর চেহারা মুবারক সম্পর্কে বলো। কোরআন বললেন, কদ্দুহা কদ নাওয়া তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কোরআনকে বললাম, ও কোরআন আমার নবীর দুই চোখ মুবারক সম্পর্কে বলো। কোরআন বললেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। কোরআনকে বললাম, আমার নবীর জিহ্বা মুবারক সম্পর্কে বলো। কোরআন বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। কোরআনকে বললাম, আমার নবীর জবান মুবারক সম্পর্কে বলো। কোরআন বললেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআনকে বললাম, আমার নবীর সিনা মুবারক সম্পর্কে বলো। কোরআন বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনকে বললাম, আমার নবীর পিঠ মুবারক সম্পর্কে বলো। কোরআন বললেন, আল্লাযী আনকাদা যহরাক। কোরআনকে বললাম, আমার নবীর হাত সম্পর্কে বলো। কোরআন বললেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। কোরআনকে বললাম, আমার নবীর আঙ্গুল মুবারক সম্পর্কে বলো। কোরআন বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কোরআনকে বললাম, আমার নবীর পা মুবারক সম্পর্কে বলো। কোরআন বললেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। কোরআনকে বললাম, আমার নবীর শরীর মুবারক সম্পর্কে বলো। কোরআন বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। কোরআনকে বললাম, আমার নবীর ইলম সম্পর্কে বলো। কোরআন বলল, আর রহমান আল্লামাল কুরআন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমান। কোরআনকে বললাম, আমার নবীর চরিত্র সম্পর্কে বলো। কোরআন বলল, লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনকে বললাম আমার নবীর নবুয়াত সম্পর্কে বলো। কোরআন বলল ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। কোরআনকে বললাম আমার নবীর রিসালাত সম্পর্কে বলো। কোরআন বলল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনকে বললাম আমার নবীর শাফাআত সম্পর্কে বলো। কোরআন বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোরআনকে বললাম আমার নবীর ইলমে গায়েব সম্পর্কে বলো। কোরআন বললেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনিন। কোরআনকে বললাম আমার নবীর হাজির নাজির সম্পর্কে বলো। কোরআন বললেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোরআনকে বললাম আমার নবীর মিলাদ সম্পর্কে বলো। কোরআন বলল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআনকে বললাম আমার নবীর সিফত গুণকীর্তন সম্পর্কে বলো। কোরআন বললেন ইন্না আতাইনাকাল কাউসার ওয়া রাফা'না লাকা যিকরাক। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। এবার কোরআনকে বললাম আমার নবীর এত শান থাকার পরও, আমার নবীর এত আজমত থাকার পরও, আমার নবীর এত আজমত শান শওকত থাকার পরও যারা বুঝে না তাদের সম্পর্কে বলো। কোরআন বলল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এবার কোরআনকে বললাম যারা বুঝে না, যারা নবীরে চিনে না, যারা নবীরে মানে না তাদের সম্পর্কে, তাদের অবস্থান সম্পর্কে বলো। এবার কোরআন বললেন ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। আল্লাহু আকবার। তাহলে গোটা কোরআন আল্লাহর নবীর শান মান ইজ্জত আজমত নিয়ে। আপনি যদি আবু বকরের চশমা লাগান, আবু বকরের নজর দেন, পুরা কোরআনে নবীর শান ইজ্জত আজমত পাবেন। আর যদি আবু জাহেলের নজর দেন, নবীর শান ইজ্জত আজমত খুঁজে পাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব কত সুন্দর ছিলেন। মেরাজের মাস চলতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মিশরের রমণীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মিশরের রমণীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে নাই, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আপেল কাটতে গিয়ে তারা তাদের আঙ্গুল কেটেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি মিশরের রমণীরা যদি আল্লাহর হাবিবের নূরময় কপাল মুবারক দেখত, আঙ্গুল নয় তারা তাদের কলিজা ছিদ্র করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মেরাজের মধ্যে যখন আমি গিয়েছি হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে এত বেশি সৌন্দর্য দান করেছেন। ওয়া কদ উতিয়া শাত্রাল হুসনে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য নবী ইউসুফকে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই অর্ধেক সৌন্দর্যে মুগ্ধ হয়ে আঙ্গুল কেটেছে। আর আমার নবীকে তো অর্ধেক সৌন্দর্য দেই নাই, পুরা পৃথিবীর সৌন্দর্য দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ।
হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি ছিলেন শায়রুর রাসূল, রাসূলের কবি, যিনি নাত পড়ার জন্য আল্লাহর নবী মসজিদের নববীর মধ্যে একটা মিম্বর রেখেছিলেন, যে মিম্বরে বসে বসে হাসান ইবনু সাবিত রাসূলুল্লাহর গুণকীর্তন গাইতেন। বলুন না সুবহানাল্লাহ। ওই হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, চোখ মোর দেখে নাই আপনার চেয়ে সুন্দর কিছু। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কোনো মা জন্ম দেয়নি আপনার চেয়ে সুশ্রী শিশু। খুলিকতা মুবাররাআন কুল্লা আইবিন, আপনি সৃজিত হয়েছেন নিষ্পাপ ত্রুটিহীন আকারে। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, যেন চেয়েছেন যেমন আপনার মাবুদের দ্বারে। বলুন না সুবহানাল্লাহ।